তুমি বিচারক হয়েছো, পরিবারের বিচারক, সমাজের বিচারক, রাষ্ট্রের বিচারক, আদালত, জাস্টিস প্রতিষ্ঠিত করার জন্য তুমি বসে আছো বিচারক হিসাবে। তুমি যেন কোনো ব্যক্তির আক্রোশের কারণে, দলীয়করণের কারণে এবং কোনো ব্যক্তির শত্রুতার কারণে, ভালোবাসার কারণে ন্যায় বিচার থেকে তুমি পিছপা হবা না। কারণ ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কোথায় পৌঁছে দেয়? তাকওয়ার নিকটবর্তী। ন্যায় বিচার করা হলো তাকওয়ার নিকটবর্তী। খবরদার, আক্রোশমূলকভাবে বিচার করা যাবে, মিথ্যা সাক্ষী প্রমাণ করে মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না। হয়েছে না? বিডিআর সদস্যদেরকে কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল তাদেরকে? যারা নিরপরাধ ছিল, অনেকের অপরাধ ছিল, আবার অনেকের অপরাধ নেই। আহা, একজন বিডিআর সদস্য আপনারা দেখেছেন, একজন বিডিআর সদস্য বিবাহ করার 2 সপ্তাহ পরে তাকে অ্যারেস্ট করা হলো। তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। 17টি বছর পরে সে আজকে মুক্ত হলো। বলেন, অনেকের স্ত্রী চলে গেছে, কোন আশায় থাকবে? আছে কি গেছে? গুম হয়ে গেছে। সে কি বেঁচে আছে না মরে গেছে? স্ত্রী জানে না। কিন্তু 2 সপ্তাহের ভালোবাসা স্ত্রী কি মনে করে 17 বছর থেকে গেলেন। যৌবনের তারুণ্য তিনি আটকে রেখে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। একটি নবজাতক সন্তান পৃথিবীতে আসলেন, তার বয়স এখন 17। কত? তার শৈশব, তার কৈশোর তার বাবা দেখলো না, জানলো না। এ দায়িত্ব কে নিবে বলে? যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো, ওই নারীর প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মাস, প্রতিটি বছর কিভাবে গেছে একটু কল্পনা করেন। বিয়ে হয়েছে কয় সপ্তাহ, চলে গেছে। বিনা অপরাধে তাকে 17 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। ন্যায় বিচার ছিল? কথা বলেন না কেন? এটা কি ন্যায় বিচার? না। এজন্য আল্লাহ পাক বলছেন ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার হলো আল্লাহর নিকট তোমাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকসিতিন। যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে ন্যায় বিচার করে, বিচার ফায়সালা করে, আল্লাহ পাক বলছেন আমি এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমাকে প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার করতেই হবে। এই আদেশটা কে দিয়েছেন? আল্লাহ। তাহলে 1 নম্বর হলে সমাজে